হ্যালো গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমরাও কিন্তু বেশ ভালো আছি। এই ঠান্ডায় সবাই কিন্তু খুব সাবধানে থেকো। আমরা যতটা পারছি সাবধানে থাকার চেষ্টা করছি, তবুও কিন্তু সবার ঠান্ডা লেগে গেছে। আমার ভয়েস শুনে বুঝতেই পারছো আমারও ঠান্ডা লেগে গেছে, আর তোমাদের গোপু সোনারও কিন্তু ঠান্ডা লেগে গেছে। সকালবেলা ঘুম থেকে উঠেই গোপুকে স্নান করিয়ে খাইয়ে দাইয়ে ফ্রেশ হয়ে গেছে, আর আমিও কিন্তু স্নান করে নিয়েছি। কিন্তু স্নান করার পর একটু মুখে মাখার কিছু টাইম পাইনি, এতটাই ব্যস্ত হয়ে পড়েছিলাম। দেখো, ও কিন্তু খুব কান্নাকাটি করছে একটু ঘোরার জন্য। তো ওকে নিয়ে একটু বেরোতে হবে। কোথায় বেরোবো? ঘরের মধ্যেই ঘুরে ঘুরে বেড়াবো, কারণ বাইরে প্রচণ্ড পরিমাণে ঠান্ডা আর প্রচুর হাওয়াও দিচ্ছে, ঠান্ডা লেগে যাচ্ছে সবারই। তো তাই জন্য দেখো ও কি করছে, ও একটুখানি বসে রয়েছি বলে ও উঠতে বলছে। যতই ওকে যেভাবেই করি না কেন, তো ও মানে ঘুরলে কিন্তু ও চুপ থাকবে। তো চলো আমরা একটু ঘুরি। হাই করে দাও, বলো আমার স্নান হয়ে গেছে। জানো, আমি খুব কান্না করেছি স্নান করার সময়। আজকে খুব গরম আজকে, তাই জন্য মা পুরো স্নান করায়নি, আমাকে ঠান্ডা লেগে যাবে বলে আমার। তাই তো চুপ করে আছে, চুপ করে। চলো, আমার মা কি করছে তোমাদের দেখাচ্ছে। এই দেখো, গোপুকে একদম রেডি করে দিয়েছি, আর আমার অবস্থা পাগলির মতো হয়ে গেছে। এই পোলাটার জন্য আমার পুরো পাগলির মতো হয়ে গেছে আমি। চলো, আজকে হলো, এটা কি ফোঁটা বলে মা? 22 তো ফোঁটা না, 22 তোকের ফোঁটা দিচ্ছে আমাদের। মা স্নান করে পুজো দিয়ে নিচ্ছে। এটা হলো 22 স্তবের ফোঁটা। দুয়ারে দুয়ারে সব জায়গায় দিতে হয়, মানে আমাদের দুটো, যেহেতু এই পাশেও দরজা এই পাশেও দরজা, দুটো দরজায় দেওয়া হয়েছে। দেখো গপু, গপু একদম কিন্তু রেডি সেডি হয়ে গেছে। এই যে মা এখানে পুজো দিচ্ছে। গপু ঠান্ডা লাগছে? সকালবেলা এরকম পুজো দিয়ে, মানে 22 স্তবের ফোঁটা দিয়ে তারপরে তো বিকেলবেলা পিঠে পায়েস খাওয়া হয়। আমাদের যেহেতু পায়েস খাওয়া আগেই হয়ে গেছিলো আর মালপোয়া খাওয়া হয়ে গেছিলো, এবারে পিঠে সেরকম করা হয়নি। তো যাই হোক, পরে স্কুল থেকে চলে এসছে। দেখো, ওর মা সোয়েটার নিয়ে এসছে বলে কি আনন্দ। কেমন লাগছে পরি বল? আগে পড়তে দাও না, না কি সুন্দর হয়েছে রে সোয়েটারটা। এখন আরে কি বলা বলি কোথায়, একটা ভালোভাবে পড়। কি বলাইতাছে? ওয়াও, পরি একদম ওয়াও হয়ে গেছে। না না, বড় হয়েছে বলছে, লেন্থে বড় হয়েছে, ও পড়তে পারবে এটা। উপরে বুতাম লাগাতে লাগবে। এই বর্ডারটার জন্য দামটা বেশি। হ্যাঁ, শুধু বর্ডারটার জন্য। কেমন লাগছে পরি? আমি পুরো তৈরি হয়েছি এবার। এবার পুরো তৈরি হয়ে গেছিস? তাহলে এখন আবার স্কুলে চলে যা। টুপি পাইনি মা। টুপি পায়নি? হ্যাঁ, টুপি না হলে চলবে। সবাই পরে যায়। হ্যাঁ, আমি আজকে আমি শুধু লাল পরেছিলাম। 18 জন ময়না পাখি দেখো কি করছে ঠান্ডার মধ্যে। ও কি করছে এগুলো? এ বাবা, ঠান্ডা লেগে যাবে তো বাবা তোমার। লাগো ঠান্ডা। হ্যাঁ, ঠান্ডা লাগো। আজকে প্রচুর ঠান্ডা কিন্তু, আজকে কিন্তু কুয়াশা পড়ছে। অনেক ঠান্ডা বাবা, অনেক ঠান্ডা জানো। ঠান্ডা লেগে যাবে তো। আবার লাথি মারে। খিদে পেয়েছে, খিদে পেয়েছে, আবার লাথি দেয়। এরকম করতে নেই বাবা। দেখো কি করছে টুকটুকি বাবা। সবাইকে হাই করে দাও, হাই হাই করো, হাই হাই হাই। বল আমার এখন গুড মর্নিং হলো। এখন কটা বাজে? এখন 2:30 বাজে, আর ওর গুড মর্নিং হলো। তুই কি খাচ্ছিস? বড়া খাচ্ছে। পিঠে ভাবানি পিসি বাড়ি থেকে দিয়েছে না মাসি বাড়ি থেকে দিয়েছে না? হ্যাঁ, এটা ভাবনিদের বাড়ির গন্ধটা পেয়েছি আমি, ভাবনিদের বাড়ি। এই দেখ ভাবানি, তোদের বাড়ি পিঠে খাওয়া হচ্ছে আমাদের। পরি খাচ্ছে পিঠে। বল ভালো আছে? ভালো হয়েছে। ভালো হয়েছে, টেস্টি হয়েছে। এই যে, আর ময়না পাখিকে দেখেছো? আমাদের টিয়া পাখি, ময়না পাখি, চাঁদ, গোপু, কত নাম। ওই দেখো তাকাচ্ছে, দেখেছো তাকাচ্ছে। বল দাঁড়াও, আমি এর মুখে দেয় না, দাঁড়াও। বল দাঁড়াও, আমার খাওয়ার যখন টাইম হবে তখন কেড়ে কেড়ে নিয়ে খেয়ে নেব।
সন্ধে হয়ে গেছে আর খুব তো খিদে পেয়েও গেছে। আজকে কি খাবো করতে করতে দিদি আজকে চাউমিন করছে। দেখো সব ধরনের সবজি দিয়ে পুরো ভেজ চাউমিন করা হবে, ভেজ না এগ চাউমিন। এখানে কিন্তু অনেক ধরনের সবজি রয়েছে, গাজর, আলু, বিনস, তারপরে তোমার ফুলকপি, বাঁধাকপি, সব ধরনের সবজি এখন ভাজা হচ্ছে। আর এখানে পেঁয়াজ, লঙ্কা, আদা, রসুন সব কিছু কাটা হয়েছে। আর ওখানে ডিম ভাজাও হয়ে গেছে। আর দিদি এখন চাউমিন করছে। সব সবজি দিয়ে চাউমিন কিন্তু বেশ টেস্ট হয়। দেখো চাউমিনটা প্রায় হয়ে গেছে, এখন আস্তে আস্তে চাউমিন খেয়ে নেবো। আর চাউমিনের গন্ধটা কিন্তু খুব সুন্দর বেরিয়েছে। সব সবজি দিয়ে চাউমিন আর শীতকালেই বেশ খাওয়া যায়, কারণ গরমকালে তো সব ধরনের সবজি পাওয়া যায় না। শীতকালের এরকম সব ধরনের সবজি দিয়ে চাউমিন খেতে কিন্তু বেশ ভালো লাগে। আমার তো দোকানের চাউমিনের থেকেও বাড়ির চাউমিনই বেশি ভালো লাগে, কারণ দোকানে নানা ধরনের মশলা দেয়, সেই জিনিসটা আমার সেরকম একটা ভালো লাগে না। তো যাই হোক, চলো খাওয়া দাওয়ার পর আমরা সবাই মিলে শুয়ে লেপের মধ্যে আছি। ঢুকে রয়েছে আর গপু এখানে কিন্তু পটি করে দিয়েছে। এই দেখো আমাদের সবাই কিন্তু আমরা গান ভুলভাল করি। দেখো না 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 না। দেখো ওখানে মা শুয়ে রয়েছে আর ও হলো পটি করে পটি করেছে নাকি? পুত করে একটা পটি করে কিন্তু হাগিস পরানো রয়েছে। কি ঠান্ডা পড়েছে আজকে। এই দেখো আমাদের গপুর অবস্থা দেখো। সোনা বাবা, সোনা, ওকে কেউ এখন ধরছি না আমরা, এই জন্য সবাইকে ডাকছি অঙ্গা অঙ্গা। মাসি এসছে তাই মাসিকে ডাকছে, আমাকে কোলে দাও। আমিও ধরছি না, দিদুনও ধরছে না, দিদুনও শুয়ে আছে, মাসিও বসে আছে, আর গপু দেখো সবাইকে ডেকে বেড়াচ্ছে। গপু, তোজো, এই তোজো, এই যে কি হয়েছে তোজো, কি দেখ না পটি করেছে কিনা একবার একটু। দেখ তুই দেখ। দিদির হাতে কিন্তু দুবার করে পটি করে দিল, আজকেও পটি করে দিয়েছিল। ভিজে গেছে মনে হচ্ছে, ভিজে গেছে রে, টুকটুক হয়ে গেছে তো এমনিও। কোথায় সোনার মানিকের মুখে ঢাকায় পড়ে গেছে। সোনার মানিক, সোনার মানি বাবা খেলেও কখন? দুপুরবেলা খেয়েছে আর বিকেলবেলা ঢেক তুলছে। দেখো ওকে আজকে প্যান্ট পরিয়েছি, এত ঠান্ডা তাই প্যান্টটা পরিয়ে রেখে দিয়েছি। বাবু বমি করে দিচ্ছে রে, ঘেট করে বমি টমি করে দিল। যা যা, এই তুই বমি করে দিয়েছিস, এই তুই বমি করে দিয়েছিস গপু। এই যে দিদুন গপুকে তেল মালিশ করছে এখন দেখো পায়। পটি করবি নাকি বাবা? করতে পারি এই যে আমরা এখন ঘুমাবো, রাতে 8টা বাজে, 8টা বাজে, এখনই আমরা ঘুমাবো। দেখো মনের মানুষ আজ শোনা। যেই ওপরে এটা দেওয়া হয়েছে সেইও তাকানো শুরু হয়ে গেছে। কি হলো, আমাকে কেন ঢেকে দিচ্ছে? এখনো তো এই পাশের গুলো দেওয়াই হয়নি, এগুলো পুরো ঘিরে দেবো আমরা। তারপরে তো না মুনিয়া পাখি, এ মুনিয়া পাখি খেলি করছে। এক একটা করে মোজা, এক একটা মোজা, এক এক, এই দেখো দেখেছো, এই দেখো আমার মালেরটা ভঙ্গ করে দিল একদম। দেখি তাকা তাকা, এদিকে তাকা, এদিকে তাকা। আর আধা ঘন্টা বসলেই মা আমার দুইটা মাল টানা দিয়ে দেবে। এই দেখো এতক্ষণ কাজ ছিল, ঠিক আছে? মুনিয়া পাখি এতক্ষণ কাজ ছিল, যেই ঘোরানো শুরু করেছে সেই একদম শান্ত। বাবা তুমি আমাকে বোকা দিচ্ছ। মা নিন্টু হয়ে গেছে, নিন্টু হয়ে গেছে, নিন্টু হয়ে গেছে। যাও একটু পরে উঠে যাবে, একটু পরে ঢুকে যাবে। দেখো পরি কিভাবে ঘোরাচ্ছে, আবার আস্তে আস্তে। চলো শোনা, আর ঘোরা লাগবে না। হাঁপিয়ে গেছে বাবা, হাঁপিয়ে গেছে দিদি, এখন হাঁপিয়ে গেছে। তোমাদের সাথে 2-3 দিনের ব্লগ আমি একসাথে শেয়ার করছি। আর ভিডিওগুলো কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই জানিও, সবাই কমেন্ট করো, খারাপ ভালো সব কিছুই কমেন্ট করে আমাকে অবশ্যই জানিও। তো দেখো সকাল সকাল এই কাকুটা অনেক ধরনের ফুল গাছ নিয়ে এসছে। তো দিদি এখান থেকে ফুল গাছ রাখবে, তাই জন্য ডিসাইড করছিলাম যে কোন ফুল গাছ রাখা হয়। দেখো এখানে গাঁদা ফুলটাও খুব ভালো লাগছিলো, কারণ অনেক বড় বড় গাঁদা ফুল, দিদির তো খুব ভালো লাগে।
ফুল গাছ লাগাতে। তো দিদির যেহেতু নতুন এখন ছাদ হচ্ছে, আস্তে আস্তে বাড়ি হচ্ছে, তো ওপরে সব ধরনের ফুল গাছ লাগাতে পারবে ও। আর এখানে দেখো গোলাপ গাছগুলো রয়েছে, সব কিন্তু 80 টাকা 90 টাকা এরকম দাম বলছিল। দেখা যাক দুটো গাছ কত নেয়। তো এখানে পরি দেখে তো খুব আনন্দ পেয়ে গেছে যে ওদের বাড়ি নতুন সদস্য ফুল গাছ হয়ে যাবে। তো এখান থেকে আমরা দুটো ফুল গাছ রাখলাম, এই দুটোই গাঁদা ফুল, এই একটা আরেকটা গাঁদা ফুল রেখেছি। তো দেখো আর বাবু কি করছে দেখো, পুচকু Good এখানে morning. কিন্তু খেলা করছে একা একা, খেলি খেলি করছে দেখো, ওকে খাইয়ে দিয়েছে, এখন ও খেলে খেলে করছে। বাবান বাবান নিন্টু হয়ে গেছে, নিন্টু হয়ে গেছে বাবা, ঠান্ডা লেগে যাবে সোনা। আমরা এখন এসেছি হলো দিদি বাড়ি। ওই দেখো ছাদের মধ্যে উঠে সব বসে রয়েছে, গপুকে নিয়ে রোদ্দুর তাপাতে এসেছি। একটুও তো আমাদের ঘরে রোদ্দুর থাকে না, তাই জন্য ভাবলাম এখানেই চলে আসি। এই যে গপুকে একদম শুইয়ে দেবে, ওর প্যাকিং ট্যাকিং হয়ে গেছে। আর দিদিদের বাড়ির একটা আকর্ষণীয় জিনিস দেখবে, এই দেখো দিদিরা আস্তে আস্তে পুরো বাগান বানাবে, সুন্দর ফুল। হ্যাঁ বাগান হয়ে যাবে দিদিদের বাড়িটা, ফুলের বাগান। দেখো গপু একদম কিন্তু সুন্দরভাবে রোদ তাপাচ্ছে দেখো। সরা দেখি এখানে বসি। গপুকে এখন টেকনিক করা হচ্ছে, ওর মুখে যেন রোদটা না লাগে, তাই জন্য পুরো প্যাকিং করা হচ্ছে ওকে। অনেকক্ষণ ঘুমাবে রোদের মধ্যে। এই যে দিদির ছাদে উঠে পড়েছি। এটা ছাদ না অ্যাকচুয়ালি দিদিদের, এটা মিনি ছাদ, ঠিক আছে। তারপরে যখন ছাদ হবে তারপর তো আস্তে আস্তে ব্লগ দেখতে পারবেই তোমরা। গপুকে কিন্তু একদম পুরো ঢাকা দিয়ে টেকনিক হয়ে আছে। হাওয়া দিচ্ছে দিচ্ছে। আর পরি এখানে ড্রয়িং করছে সর, এই যে ও কিন্তু খুব সুন্দর সুন্দর ড্রয়িং করে। এখানে আছে নাকি পরি একটা? সব বাড়িতে আছে ড্রয়িং খাতা, নিয়ে এসছিস? কোথায় দেখি, দেখা একটা একটা করে দেখা ড্রয়িংগুলো। এই দেখো এঁকেছিলাম, এঁকেছিল অনেক, এটা তখন নতুন নতুন শিখছিল এগুলো, তাই না? না তাহলে এগুলো নতুন না, আমার নতুন খাতা কোথায় গেছে কে জানে। ও নতুন খাতা নিয়ে, এই যে একটা ড্রয়িং ঘুরিয়ে দেখা, এই পাশে ঘোরা, এরম করে ঘোরা। হ্যাঁ কই কই ছাড়, আমার সুন্দর। আমি এটা এঁকেছিলাম, রং করা এখনো রং করা হয়নি। এটা এই একটা, এঁকেছি, এই একটা। মানে এর মধ্যে বেশি জিনিস নেই আর কি। এটা সান্টা, সান্টা রাইটিং করছে। সান্টা রাইটিং করছে। এই দেখো এটা আমার পরীক্ষার আঁকা, যে আমার বৃত্তি মানে খুব সুন্দর সুন্দর আঁকে পড়ি। এইটা 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 আছে এই যে লাস্ট একটা। টাকা হুম, এখানে। এই একটা। আমার আরো অনেক খাতা আছে, এখন প্রায় 5-6টা খাতা আছে, হুম আর এর মধ্যে এই খাতাটা পড়ে এখন। হুম। বাবুর সব জামা কাপড়গুলো রোদে দেওয়া রয়েছে, এখানে সব রোদটা খুব সুন্দর আসে, সব শুকিয়ে যাবে। দেখো দিয়ে দিতে এখানে টবগুলো কি সুন্দর সাজিয়েছে, ফুলগুলো যদি ভালো হয় তাহলে ভালো। আর গপু এখানে ঘুমাচ্ছে রোদের মধ্যে। এই যে গপু ভেতরে দেখেছে, খুব সুন্দর লাগছে। রোদ্দুর খাওয়া হয়ে গেছে, আমি অনেক ভিটামিন ডি নিয়ে নিয়েছি, এখন আমরা বাড়ি চলে যাচ্ছি, তাই তো গপু? হ্যাঁ ওই দেখ বলে কি, হ্যাঁ চলো আমরা এখন বাড়ি যাই। ওই যে মাসিমণি টাটা, ওই যেখানে মাসিমণি। চলো আমাদের ভিটামিন ডি হয়ে গেছে অনেক নেওয়া, এখন আমরা আস্তে আস্তে নেমে নেমে বাড়ি যাই। আর দিদিদের এই জায়গাটা তোমাদের একবার দেখিয়ে দিই, চলো। নোবা নতুন বাড়িতে এসছো তুমি? ও কিন্তু আজকে প্রথমবার আসলো। হ্যাঁ ও কিন্তু আজকে প্রথমবার আসলো। এই যে দিদির এই জায়গাটা একটা জিনিস হবে, কি হবে আস্তে আস্তে তোমাদের সব বলবো। উপরে ছাদ, আর এই যে দিদির রান্নাঘর, আর এই যে এটা হলো একটা ঘর, তোমাদের তো দেখিয়েছি, খুবই সুন্দর হয়েছে। পুরো যখন কমপ্লিট হবে তখন দেখতে পারবে এর মধ্যে কী কী হচ্ছে, সব হলো সিক্রেট। চলো দেখো গপু কিন্তু একদম তাকিয়ে রয়েছে, ও ভাবছে ও কোথায় এসেছে, ও তো আকাশ পাতাল দেখে যাচ্ছে। কি দেখছো বাবা তুমি ওপরে? কি দেখছো বাবা তুমি ওপরে? চলো বাড়ি গিয়ে আবার কথা হচ্ছে।
বাড়িতে চলে এসেছে, বাড়িতে এসেও এত হিসু করেছে, তো পাটা একদম ঠান্ডা হয়ে গেছে। ভাবলাম একটু তেল মালিশ করে দিই। তো দেখো পা দুটোকে ভালো করে তেল মালিশ করে দিচ্ছি, একটু মাসাজ করে দিচ্ছি বলে ওর খুব ভালোও লাগছে। আর ও কিন্তু 2 হাত ধরে খেলাধুলো করছে। যেহেতু মোজা খুলে দিয়েছে, আর হাত মোজা পরানো থাকলে না এত হাত মুখে দেয় যে মোজাগুলো একদম ভিজে যায়। তো আমি যেহেতু মোজা খুলে দিয়েছি, ও কিন্তু খুব আনন্দ পেয়ে গেছে। আর তেল মালিশ করছি বলে একদম শান্ত হয়ে রয়েছে, আর পাগুলো একদম ঠান্ডা হয়ে যায়। আর যেহেতু ওকে তেল মালিশ করাই যায় না, কারণ ওর গায়ে খুব মানে ছোট 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 র্যাশ টাইপের উঠে যায়, তাই জন্য তেল মালিশ করা যায় না। ডক্টর সাজেস্ট করেছিল ডাবল লাল তেল, বাট এখন যেহেতু প্রচণ্ড ঠান্ডার মধ্যে ডাবল লাল তেলটা মাখালে তো আরও ঠান্ডা লেগে যাবে। তো তাও ওর জন্য বডি অয়েল নিয়ে এসেছিলাম জনসনের, তবুও ঠান্ডা লেগে যাচ্ছিলো, তাই জন্য মাখাইনি এখন আর। তো সর্ষের তেলই শুধু পায়ের মধ্যে আর হাতের মধ্যেই মাখানো হয়, এখনও পুরো সারা শরীরে কিছুই মাখাই না। ঠান্ডাটা একটু চলে যাক, তারপরে যদি একটু গরম গরম যখন পড়বে তারপর ডাবল লাল তেলটা ইউজ করব। তো দেখো গপু কিন্তু একদম চুপচাপ হয়ে রয়েছে। আর ওকে দেখো একটু কাজল পরিয়েছি, ও এত চোখ ডলে, তো সব দেখো কাজলগুলো পুরো কি করেছে, পুরো কালি কালি করে দিয়েছে মুখটাকে। আর আমি যেহেতু ওকে মোজা পরিয়ে দিচ্ছি, ও মোজা পরবে না বলে কান্না করছিল, একদম মোজা পরতে চায় না। কিন্তু এত ঠান্ডার মধ্যে মোজা যদি না পরাই তাহলে তো আরও ঠান্ডা লেগে যাবে, আর হাতগুলো তো ঠান্ডা হয়ে যায়। ও সবসময় হাত দুটোকে বাইরে রাখতে বেশি ভালোবাসে। আর তোমার গায়ের মধ্যে যখনই আমি কোনো কম্বল দিই তখনই কিন্তু একদম লাফিয়ে সব ফেলে দেয়। তো তাড়াতাড়ি মোজা পরিয়ে দিই আর কম্বলটাকেও গায়ে দিয়ে দিই, কারণ যা প্রচণ্ড ঠান্ডা পড়েছে, কবে যে ঠান্ডাটা কমবে জানি না। আর মারা দিদিবাড়ি থেকে চলে এসেছে, আমি তো আগেই চলে এসেছিলাম। মা, দিদি, পরি সবাই চলে এসেছে। ওখানে রোদে সব জামা কাপড় শুকিয়ে গুছিয়ে গাছিয়ে একদম কিন্তু নিয়ে চলে এসেছে। আর তোমাদের আমাদের ব্লগ দেখতে কেমন লাগছে সেটা অবশ্যই জানিও। সবাই ব্লগগুলোকে লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। আস্তে আস্তে তোমরা অনেক নতুন নতুন ভিডিও দেখতে পারবে। আমাদের ডেলি লাইফস্টাইলে কি করছি না করছি সেটা তো তোমাদের সাথে শেয়ার করব। ওকে হাগিস না পরিয়ে আমি প্যান্ট পরিয়ে অনেক বড় ভুল করে দিয়েছি। যাই হোক, কিন্তু হিসু করে দেয় বারবার করে। হ্যালো পিসিমণিরা, দেখো আমি কিন্তু একদম রেডি হয়ে গেছি। দেখবে আমি কিন্তু হাঁটতে শিখে গেছি, কিন্তু একটা জিনিস করেছি, আমি আবার হিসু করে সব জামা ভিজিয়ে দিয়েছি। মা এত সুন্দর করে জামা মোজা পরিয়ে দিল, দেখো। দাঁড়া, পেতু দেখে নিচ্ছে, সবাই পেতু দেখে নিচ্ছে। বাবা, পেতু দেখে নিলে হবে? দাঁড়াতে বাবা, আমাকে সুন্দর করে জামাতে পরিয়ে দিই। এই হুকটা লাগানো যাবে না। যাই হোক, এই দেখো হাতি পাপা, দেখো নিজের পায়ে কিন্তু দাঁড়িয়ে আছে, ঠিক আছে? বলে আমি অন্যের পায়ে দাঁড়াই না, আমি নিজের পায়ে দাঁড়াই। দেখো বসে পড়েছে। তোমার বয়স কত বাবা, তুমি বসে আছো? হ্যাঁ, ও কিন্তু হিসু করে দিয়েছে। হিসু করে দেখো চুপ করে রয়েছে, জামা কাপড় সব ভিজিয়ে দিয়েছে। বলো, এই মাত্র ওকে জামা কোথায় ভিজিয়েছে? এইখানে ভিজেছি, এইখানে। এই জামাটা দেখো, এই জামাটা পুরো ভিজিয়ে দিয়েছে। বলো তো কেমন লাগে? এত হিসু করলে কি হয়? তোমরা কি আমার ব্লগ দেখছো না? হ্যাঁ, আমার ভিডিও সবাইকে দেখো একটুখানি। এতদিন তো বলছিলে গপুকে একটুখানি, গপুর একটা ভিডিও করো। এই দেখো আমার গপু কিন্তু ভিডিও করা শুরু করে দিয়েছে। তো তোমরা এখন ভিডিওগুলো দেখো, সবাই শেয়ার করো, তাই না বাবা? গপু এখন বসে বসে রয়েছে, ওর আবার জামাটা আমাকে পাল্টাতে হবে। ও, আমরা কিন্তু গান সব ভুলভাল করি, ঠিক আছে? তোমরা কিন্তু সেগুলো উল্টোপাল্টা কমেন্ট করো না। অনেকে উল্টোপাল্টা কমেন্ট করেছে যে গান পারো না, গান করেছে। দেখো আমাদের গপু কিন্তু উল্টোপাল্টা গান শুনতেই ভালোবাসে। শোনো, সেদিনকে ওই রামের গানটা দুজনেই ভুল করেছে, আমরা দুজনেই ভুল করেছি। তো ভুলভাল যা পেরেছি, কিন্তু আমাদের গপু এই দেখে কিন্তু খুব আনন্দ পায়। তো এই জন্য কিন্তু অন্য ভুলভাল কমেন্ট করবেন না। ভুলভাল কমেন্ট করো, কমেন্ট করলে আমরাও বেশ আনন্দ পাই। ভুল হোক ঠিক হোক, তোমরা যা উল্টোপাল্টা কমেন্ট করো আমরা বেশ এনার্জি পাই ভিডিও করতে। কিন্তু ভুল যেটা আমাদের গপু কিন্তু খুব এনার্জি পায়। এই দেখো, ওর নাম শুধু গপু নয়, ওর নাম কৃষ্ণ না? হ্যাঁ, কৃষ্ণ, তারপরে চাঁদ, তোজো, আর ওর ভালো নাম হলো শ্রীয়ম, ঠিক আছে? ওর ভালো নাম শ্রীয়ম, ভালো নামটা আর বলাই হয় না। আমার শাশুড়ি নরেন, যত তাহলে বিলে নরেন না, বিলে। আর আমার ননদ দিয়েছে হলো চিকু। হ্যাঁ, ঠিক আছে, কিন্তু ওকে গপু বলে সবার নাম আমি মানে আমার খালি গপু নামটাই মনে চলে আসে, তাই আমি গপুটা, আমি শ্রীয়ম নাম, এই গপু নামটা দিয়েছে হলো পরি। আর আমার দিদি পূর্ণিমা দি, মা, হ্যাঁ পরি ফার্স্টে গপু বলেছিল, আর মা দিয়েছে চাঁদ। চাঁদের নামটা খুব কম আসে মুখে আমার কাছে, কিন্তু গপুই বলি। আর কাজল পরিয়েছি, দেখেছো? গপুকে কাজল পরিয়েছি। ও কি করেছে? এই মোজা দিয়ে
চোখ ডলে ডলে সব কাজল উঠিয়ে দিচ্ছে। ও কাজল পরতে পছন্দ করে না, ও সাজুগুজু করতে পছন্দ করে না, ও শুধু ঘুরতে পছন্দ করে। ওই দেখো মাঝখানে ঢুকে গেল। ও ভাইকে সব থেকে বেশি ভালোবাসে। ও বলেছে ভাইয়ের জন্য চুলগুলো কেটে বিক্রি করে বাসনপত্র কিনে দেবে, ভাইকে খেলনা বাটি কিনে দেবে বলেছে। দাও দাও দাও। না চলো আমরা তারপরে আগে আর জামা কাপড় পাল্টে নিই, তারপরে কি করব না করব তোমরা সবাই দেখতে পারবে। আস্তে আস্তে পুরো ব্লগ দেখতে থাকো, ঠিক আছে? আর নেক্সট ব্লগ খুব তাড়াতাড়ি আসছে। আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। চলো টাটা, বাই বাই। এই দেখো আমাদের গপ্পকে দেখে নাও। বমি করে দিল এই এক ছেলে, টাটা সারাদিন বমি করে। বন্ধুরা।